জান্নাতের দরজা খুলবে, কিন্তু সবার জন্য নয়। লক্ষ মানুষ কাঁদবে, কিন্তু তখন দেরি হয়ে যাবে। এমন সৌন্দর্য যা চোখ কখনো দেখেনি। শুধু একটা ভুল, সবকিছু শেষ। সেই দেখা যার জন্য সৃষ্টি করা হয়েছিল সবকিছু। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? আজকের এই সফরে আপনি জানবেন সেই সত্য যা শুনলে আপনার জীবন বদলে যাবে। ভাই ও বোনেরা, কি ঘটবে জান্নাতে প্রবেশের সেই মুহূর্তে? ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যস্ত জীবনে আমরা হারিয়ে ফেলেছি একটা সত্য। সকালে ঘুম থেকে উঠি, ফোন চেক করি, অফিস, স্কুল, কলেজ, দৌড়াতে দৌড়াতে দিন শেষ। রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি একদিন এই সব থেমে যাবে। হার্টবিট থেমে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আর তারপর শুরু হবে আসল জীবন, যে জীবনের কোনো শেষ নেই। কবর, হাসর, মিজান, পুলসিরাত সব পার করে একদল মানুষ পৌঁছাবে জান্নাতের দরজায়। কিন্তু জান্নাতে ঠিক কি আছে? আমরা শুনেছি হুর, প্রাসাদ, নদীর কথা। আসল সত্যটা তার চেয়ে হাজার গুণ বড়। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই যাত্রায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে গেছেন তার বর্ণনায়। কিন্তু সাবধান, এই যাত্রায় এমন কিছু জানবেন যা শুনে আপনার রাতের নামাজ মিস করতে পারবেন না। কল্পনা করুন, পুলসিরাত পার করেছেন, হৃদয় এখনো ধুকপুক করছে, কিন্তু আপনি জানেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এবার সামনে এগিয়ে যাচ্ছেন, আর তখনই দেখতে পাচ্ছেন জান্নাতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই দরজার মাঝের দূরত্ব এতটাই যে একজন দ্রুতগামী ঘোড়া 40 বছরেও পার হতে পারবে না। 40 বছর, ভাই ও বোনেরা। শুধু দরজার প্রস্থ। জান্নাতের 8টি দরজা, প্রতিটি দরজা একটি বিশেষ আমলের জন্য। নামাজীদের জন্য বাবুস সালাত, সাদাকাহকারীদের জন্য বাবুস সাদাকা, রোজাদারদের জন্য বাবুর রাইয়ান। কিন্তু কিছু মানুষ আছে যাদের ডাকা হবে সবগুলো দরজা থেকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। এবং যখন দরজা খুলবে, ফেরেশতারা সামনে এসে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারাতুম, তোমাদের উপর শান্তি, তোমরা যে ধৈর্য ধরেছিলে তার কারণে। কি সুন্দর এই প্রতিদান! সেই কষ্টের দিনগুলো মনে পড়বে, যখন ফজরের নামাজে উঠতে কষ্ট হতো, যখন হারাম থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলেন, যখন মানুষ হেসেছিল কিন্তু আপনি দ্বীনের উপর অটল ছিলেন। সব কষ্ট এই একটা বাক্যে মিলিয়ে যাবে। কিন্তু জান্নাতে ঢোকার পর যা দেখবেন, সেটা শুনলে আপনি বিশ্বাস করবেন না। পা দিলেন জান্নাতের মাটিতে, আর তখনই সব বদলে গেল। চোখ যা দেখছে, কান যা শুনছে, নাক যে সুগন্ধ পাচ্ছে, পৃথিবীতে এর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখেছিলেন 4টি নদী, 2টি ভেতরে, 2টি বাইরে। তিনি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ভেতরের 2টি জান্নাতের নদী, আর বাইরের 2টি হল নীল নদ আর ফোরাত। আর তারপর আপনার প্রাসাদ। কল্পনা করুন ভাই ও বোনেরা, এমন প্রাসাদ যার ভিতটা এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে ভেতরে দেখা যায়, ভেতর থেকে বাইরে দেখা যায়। স্বর্ণ আর রূপার ইট, মুক্তার গম্বুজ, মেঝে যে মেশক আম্বরের। আপনি হাঁটছেন নিজের প্রাসাদে, হাত বাড়ালেন, একটা ফল ছিললেন। স্বাদ এমন যে পৃথিবীর সব মিষ্টি জিনিসও তুলনা করা যায় না। খেয়ে শেষ করলেন, আবার সেই জায়গায় নতুন ফল জন্ম নিল। ভাই ও বোনেরা, আজকে আমরা ভাবি 5 তারা হোটেলে খাওয়া মানে বিরাট ব্যাপার। একটা গাড়ি, একটা বাড়ি কিনতে পারলে জীবন সফল। কিন্তু জান্নাতে সবচেয়ে ছোট মর্যাদার মানুষের যা থাকবে, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষও তার কাছাকাছি কিছু পাবে না। তাহলে প্রশ্ন হলো, দুনিয়ার সাময়িক জিনিসের পেছনে
আমরা পুরো জীবন নষ্ট করছি কেন? যা থাকবে না, যা শেষ হয়ে যাবে, তার জন্য আখিরাত বিক্রি করে দিচ্ছি। কিন্তু এখনো আসল কথা বলিনি। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি, সেটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন।